বিসমিল্লাহির রহমানির রহিম। মামুন সিনাতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 30 নম্বর সৃজনশীল অঙ্কের কোন প্রশ্নের সমাধান করব। এবং কোন প্রশ্নটি ছিল যে পুকুরের গভীরতাকে ইঞ্চিতে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে যে পুকুরের গভীরতা 3 মিটার। পুকুরের গভীরতা 3 মিটার। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। অতএব 3 মিটার সমান 39.37 গুণ 3। যেহেতু 1 মিটার সমান 39.37 ইঞ্চি, তাহলে 3 মিটার সমান অবশ্যই বেশি হবে। আর বেশি লিখি গুণ, তাহলে আমরা শুরু পেলাম 118.11 118.11 ইঞ্চি। পুকুরের গভীরতা 118.11 উত্তর 118.11 ইঞ্চি। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। আমাদের খ নং প্রশ্নটি ছিল যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে যে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ 80 মিটার এবং 60 মিটার। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার। দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার। আয়তাকার জমির প্রস্থ 60 মিটার। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল অবশ্যই বের করতে পারবো। অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে কত? 80। দৈর্ঘ্য হচ্ছে 80 গুণ প্রস্থ হচ্ছে কত? 60 মিটার। মিটার বর্গ মিটার। মিটার মিটার বর্গ মিটার। তাহলে 6টা কত? 4800 বর্গ বর্গ মিটার। যেহেতু বলছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত, আর পুকুরটাকে জমির ভিতরে, জমির ভিতরে 4 মিটার চওড়া পাড়। হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু ভিতরে আছে, তাহলে লিখতে হবে পাড় বাদে। অতএব সেটা পুকুরে পাড় হোক বা রাস্তা হোক, যদি ভিতরে থাকে তাহলে আমাদের লিখতে হবে, যদি রাস্তা থাকে লিখতে হবে রাস্তা বাদে, আর পাড় থাকে লিখতে হবে পাড় বাদে। তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্য ছিল কত? 80 বিয়োগ 4 মিটার প্রশস্ত, 4 মিটার চওড়া। তাহলে 4 মিটার যেহেতু চওড়া, আমরা করতে পারি
এটা 8 টাকা জমি, আমার এটা হচ্ছে 4 মিটার চওড়া, 4 মিটার, এটা 80 80 60 60। যেহেতু আমার বলছে যে পুকুরের মানে চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, পাড় আছে, তাহলে 4 গুণ 2 এত মিটার। যেহেতু দৈর্ঘ্য 2 দিকে বিবেচনা করা হয়, এই জন্য 4 গুণ 2, যেহেতু 4 মিটার চওড়া পাড়, তাহলে 4 গুণ 2, তাহলে 80 বিয়োগ 4 দুগুণে 8 মিটার সমান কত হয়? 72 মিটার। অনুরূপভাবে পাড় বাদে পুকুরের প্রস্থ কত ছিল? 60 মিটার। 60 বিয়োগ আমার প্রস্থ কয় দিক? 2 দিক, তাহলে পাড় কয় মিটার? 4 মিটার, তাহলে 4 গুণ 2 এত মিটার। তাহলে 60 বিয়োগ 4 দুগুণে 8 মিটার সমান 52 মিটার। আমরা পাড় বাদে পুকুরে দৈর্ঘ্য পেলাম, পাড় বাদে পুকুরে প্রস্থ পেলাম, তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল অবশ্যই বের করতে পারবো। অতএব পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার দৈর্ঘ্য কত আমার? 72, প্রস্থ কত? 52 মিটার মিটার বর্গ মিটার। তাহলে আমরা হিসেব করে পেলাম কত দেখি? 72 গুণ 3744 3744 বর্গ মিটার, 3744 বর্গ মিটার। এখানে মানে পাড়ের ক্ষেত্রফল এবং পুকুরের ক্ষেত্রফল সব আছে, এটার ভিতর পাড় এবং পুকুর সব ক্ষেত্রফল আছে, আর এখানে শুধু পুকুরের ক্ষেত্রফল, এখানে শুধু পুকুরের ক্ষেত্রফল। তা আমি যদি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে শুধু পুকুরের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কিসের ক্ষেত্রফল পাবো? পাড়ের ক্ষেত্রফল পাবো। অতএব পাড়ের ক্ষেত্রফল তাহলে আমাদের কত? 4800 বিয়োগ 3744 বর্গ মিটার। 10 থেকে 4 গেলে 6, হাতের 1 5, 10 থেকে 5 গেলে 5, হাতের 1 8 0, 4 গেলে এত বর্গ মিটার। উত্তর পাড়ের ক্ষেত্রফল সমান 1056 বর্গ মিটার। ধন্যবাদ।